আমার বাপের বাড়ির পাড়ায় এক কাকিমা থাকতেন। তিনি খুব স্পষ্টবাদী মহিলা, মানে সাদাকে সাদা আর কালোকে কালো, মুখের উপর তিনি বলতে ভয় পান না, এমনটাই দাবি করতেন। এই যেমন আমায় দেখলেই বলতেন, বাবা তুই কি রোগা রে, তোর মা তো তোর বিয়েই দিতে পারবে না, নিজের চেহারা ঠিক কর, না হলে তো সারা জীবন আইবুড়োই বসে থাকবি। তারপর আমাদের পাড়ার আরেকটি মেয়ে ছিল সুনিতা, আমারই বয়সী। উচ্চ মাধ্যমিকের পর ও কোনো গতানুগতিক পড়াশোনায় না ঢুকে মিউজিক নিয়ে পড়াশোনা করছিল। ওকে দেখে একদিন কাকিমা বললেন, ওরে তুই ওসব কি করছিস, গান ফান ওসব শখে টুকটাক মানায়, তাই বলে ওই নিয়ে কেরিয়ার কেন রে? রেজাল্ট কি এতই বাজে হয়েছিল যে কিচ্ছু অন্য কোথাও চান্স পেলি না? গান গেয়ে আর পয়সা পাবি? দেখ বাপু, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা যে সাধারণ ঘর থেকে তো আর কেউ লতা আসা হয় না। কাছেই ওইসব গান নিয়ে পড়াশুনো করা আর কিছু না করা একই ব্যাপার। সুনিতা সেদিন অনেক চেষ্টাতেও ওকে বোঝাতে পারেনি যে এই ধরনের কথাগুলো কতটা অর্থহীন। তবে শুধু আমি বা সুনিতা নই, উনি সবাইকে এরকম বলতেন। আমাদের পাড়ার বোবান দাদার বউয়ের মিসক্যারেজ হবার পর বলেছিলেন, দেখো এর পহরের বাচ্চা হলে হয়, কত মেয়েকে তো শুনি একটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর তারা বাজা হয়ে যায়। এরকম আরো ফুরি ফুরি উদাহরণ আছে, কটা আর বলবো। তো হঠাৎ একদিন শুনেছিলাম কাকিমা খুব চেঁচামেচি করছেন। আমাদের বাড়ির পেছনের বাড়িটাই ওনাদের ছিল, তাই কানে আসছিল ওনার চিৎকার আর রাগারাগি। যা বুঝলাম তা হলো কেউ বোধহয় মুখের উপর ওনার বডি ওডের সমস্যা নিয়ে কিছু বলেছেন। এই সমস্যাটা ওনার ভালোই ছিল, কিন্তু মুখের উপর কেউ সেটা বলে দেওয়ায় ওনার ভালো লাগেনি। উনি চেঁচাচ্ছেন, এত সাহস, বলে কিনা আমার গায়ে গন্ধ, ছোট লোকই তোর সব। সেদিন বুঝতে পেরেছিলাম উনি স্পষ্ট কথা মুখের ওপর সকলকে বলতে ভালোবাসলেও স্পষ্ট কথা শুনতে মোটেও ভালোবাসেন না। তো অনেক বছর পেরিয়ে গেছে, আমার বিয়ের পর ওনার সাথে আর দেখা হয়নি বিশেষ। সেদিন হঠাৎ দেখা হলো রাস্তায়। আমায় দেখে উনি বলে উঠলেন, মা গো কি মোটা হয়েছিস রে তুই, কোনো রোগ হয়েছে নাকি? আমি ক্লান্তই ছিলাম, অল্প হেসে বললাম, হ্যাঁ থাইরয়েড হয়েছে, ওষুধ চলছে। উনি বললেন, ইস দেখ কদিনে ভালো হোস, যা চেহারা হয়েছে তোর, দেখিস জামাইয়ের আবার মন ঘুরে না যায়। পুরুষ মানুষের মন তো, ঘরের বউ সুন্দরী না থাকলে কিন্তু। সব পুরুষ মানুষ আপনার ছেলের মতো হয় না কাকিমা। সবাই নিজের স্ত্রী আর সন্তানকে পরিত্যাগ করে অন্য মহিলার সাথে সম্পর্ক তৈরি করে তার সাথে সহবাস শুরু করে না। কথাটা বলতে গিয়েও বলতে পারলাম না ওনাকে, নিজের শিক্ষায় আটকে গেল। আসলে সবার শিক্ষা এরকম হয় না, তাই উনি যেটা পারেন আমি সেটা পারি না। অবশ্য হেও জানি যে এই সর্বজনবিদিত সত্যি কথাটা আমি ওনাকে যদি বলতেও পারতাম তাহলেও উনি চেঁচিয়ে পারা মাথায় করতেন, কারণ অতীত অভিজ্ঞতায় দেখেছিলাম স্পষ্ট কথা বলতে উনি খুব দক্ষ হলেও সেটা শুনতে উনি পারেন না। আসলে এরকম কাকিমা, মাসিমা, কাকু, জেঠু বোধহয় আমাদের চারপাশে অনেকেরই ছড়িয়ে আছেন, যারা অন্যকে নানা কটু কথা বলে, তার দুর্বলতা নিয়ে আঘাত করে নিদারুণ আনন্দ তো পান, কিন্তু তাদের দুর্বলতা, তাদের খুঁতগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই তারা হিংস্র হয়ে ওঠেন। আসলে স্পষ্ট কথা বলতে পারলেও স্পষ্ট কথা সহ্য করার ক্ষমতা এদের থাকে না।